হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নেক্সট ব্লগ। দিনটা ছিল চতুর্থীর। সন্ধেবেলায় আজ রেডি হয়ে গেছিলাম মাকে নিয়ে ঠাকুর দেখতে যাব বলে। আর বাড়ি থেকে বেরিয়েই দর্শন পেয়ে যায় মায়ের। এই পুজো এলেই মনে কেমন একটা আলাদা আনন্দ চলে আসে না বলুন? তাহলে চলো, আমি রেডি, আর আজকের মতো ভিডিওটি আরম্ভ করছি। আলমগঞ্জের পর চলে গেছিলাম বিবেকানন্দ সেবক সংঘের পুজোতে। চলো প্যান্ডেলটা তোমাদের ঘুরে দেখায়। চলো চলো ঠাকুর দেখতে বেরোবো আর ছবি তুলবো না, সেটা কি কখনো হয়? আমি তো ভাবো প্যান্ডেল একটু ফাঁকা জায়গা পেলেই পটপট করে কয়েকটা ছবি তুলে নিই। আমার মতো তোমাদেরও কাদের কাদের ছবি তোলার তো নেশা আছে, কমেন্টে জানাও কিন্তু। ওখান থেকে ডাইরেক্ট চলে গেছিলাম সবুজ সংঘের দুর্গাপুজোতে। ঠাকুর দেখতে যাব আর পেট পুজো করব না, সেটা কি কখনো হয়? তাই সেদিনের গরমে বরফ পাড়া আইসক্রিমে মনটাকে একটু ঠান্ডা করে নিলাম। এই যে এটা পদ্মশ্রী সংঘ। আজকে যদিও বা একটু ফাঁকা আছে, কাল থেকে এখানে বিশাল লাইন পড়ে যাবে, আর মানে পা ফেলারও জায়গা থাকে না। ওই জন্য যতটা পারি লাস্ট ইয়ার থেকে আর কি সব চতুর্থীতেই ঠাকুর দেখে কমপ্লিট করে নিতে চাই। আগের থেকে ভালো যে সব যদি আগে থেকে অনেকটা দেখা হয়ে থাকে তাহলে পরে অতটা প্রবলেম হয় না। মানে ভিড় যেহেতু বহুত হয়ে যায়, বহুত লাইন পড়ে যায়, অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে হয়। আমার তো এদিকে এক একটা প্যান্ডেল প্রায় 3-4 বার করে রিপিট হয়, মানে মিনিমাম 3 বার তো হবেই। তারপরে মাঝে মধ্যে এক একটা বছর হয়েও যায় 4-5 বার মতো। কাছ থেকে पिया कटत नाही पिया कटत नाही। गरम गरम खा नागरदोला दुलते दुलते खा মেলায় ঘুরতে ঘুরতে খাবো শীত গ্রীষ্ম কিংবা দারুণ বৃষ্টি কি মজার সৃষ্টি।
নানা রকমের ভেষজ মশলার দ্বারা প্রস্তুত এবং সুদক্ষ কারিগর দ্বারা তৈরি ঘুরে ঘুরে ঘুগনি হবে। তারপর চলে গেছিলাম ইসলাবাদ ইউথ ক্লাবে। আজকের মতো ঘোরাঘুরির এখানেই সমাপ্তি। তাহলে চলো ব্লগটাও এখানেই শেষ করি। পরবর্তী ব্লগ নিয়ে খুব শীঘ্রই ফিরি। ততদিন অবধি টাটা।